হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন ব্লগস নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশালি। আজকে আমার গোপালের অন্নভোগের সময়, তো চলো দেখে নিই আজকের ভিডিও। তো এই যে ফার্স্টেই আমাদের কাটাকুটি শুরু হয়ে গেছে, কারণ 12টার মধ্যে অন্নভোগ দিতে হয়। তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেছে, আমার ছেলের সাথে অকাম শুরু করেছে। তারপরে একটু সবজি কাটতে কাটতে মাঝে একটু টি ব্রেক হয়ে গেল। টি ব্রেক করার পর Fingers, tail, little toe, two little eyes, Ears. two little ears, and one little nose, and one little nose, and two little eyes that finds the voice, and one little mouth to kiss Magunai. ওদিকে অন্যের জোগান করতে থাকুক, আর এদিকে আমি আমার গোপালকে রেডি করে নিই। কালকে সাজানোটাই রয়েছে, আর সাথে একটুখানি ফুল দিয়ে আজকে একটু অন্যভাবে একটু ডেকোরেশন করব। তো আমি শুরু করছি আজকে ডেকোরেশন শুরু করার সাথে সাথে এখানে আমি আমার গোপুকে আবার স্নান করিয়ে নিলাম। আজকে গোপুর ড্রেসটা হচ্ছে এটা। কালকে আমি একটা চেন বানিয়েছিলাম, গোপুর তোমাদের দেখানো হয়নি। আর এখানে তুলসী মালা পরে নিয়েছি, আমরা প্রত্যেকেই আজকে তুলসী মালা পরেছি, কারণ অন্নভোগ তুলসী মালা না পরলে অন্নভোগ সম্পূর্ণ করা যায় না, খুব ধরা যায় না। তাই জন্য আমরা প্রত্যেকে আজকে তুলসী মালা পরে নিয়েছি। তারপরে আমরা গোপুকে একে একে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি, মানে আমার ছেলেই সাজিয়ে নিচ্ছে। দেখো, পর পর খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে ড্রেসটা তোমাদের গোপুর কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো গোপুকে আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো, আমাদের আজকে যেহেতু লোকনাথ বাবারও আবির্ভাবের দিন, তাই জন্য আজকে আমার হাজবেন্ড ঠিক করেছিল যে ওর দোকানে লোকনাথ বাবাকে একটা সোনার চেন পরাবে আজকের দিনে। তাই জন্য ও পরিয়ে নিল, আর সাথে একটা মালা পরিয়ে নিল। যদিও কিছু মনে না করিয়ে দিলেও মনে করে ঠাকুরের মালাটাও কিনতে মনে থাকে না ওর। এই যে আমার শ্বশুর মশাই এখানে রান্না শুরু করে দিয়েছে, ফার্স্টেই পায়েস শুরু করে দিয়েছে, তারপর ভাজাভুজি আইটেম একে একে সমস্ত কিছু তৈরি করবে। আর এখানে আমার সাজানোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো দেখো আজকের লুকসটা তোমাদের কেমন লাগছে। আজকে ফুল দিয়ে সাজিয়েছি, তোমাদের কেমন লেগেছে তা কিন্তু জানিও। ওদিকে অন্নভোগ হতে লাগছিল, আর আমি ততক্ষণ এখানে ফলগুলো বানিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের অন্ন চলে এসছে, 12টার মধ্যে অন্ন দিতে হয়। পরপর আমরা সাজিয়ে অন্নভোগটা দিয়ে দিলাম। আজকে যেহেতু গোপালের জন্মাষ্টমী, মানে জন্ম উৎসবের সাথে সাথে লোকনাথ বাবারও আবির্ভাবের দিন, তাই জন্য আমরা লোকনাথ বাবার সামনেও একইভাবে আমরা এই প্রসাদগুলো দিয়ে দিলাম। অন্নগুলো দু জায়গায় সাজিয়ে নিলাম। ও বাবা, ও ঠাকুমশাই, আগে দাঁড়াও, ঠাকুরকে ভোগ নিবেদন না করে কি করে সেবা করবে? এখানে আমার শাশুড়ি মা ভোগটাকে নিবেদন করে গেল। নিবেদন করার পরে আমি পুজো করে সম্পূর্ণ করলাম আমাদের পুজো। তারপরে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদের গোপালকে নামিয়ে দিলাম আসনে। নামিয়ে দিয়ে আমাদের ভোগ যাতে গ্রহণ করার পর একে একে সবসময় ভোগগুলো নিবেদন হয়ে যাওয়ার পর আমরা ভোগ বিতরণ শুরু করলাম। এই যে আমার ছেলে আর ছেলের ম্যাম ওর সাথে খাওয়া দাওয়া শুরু করেছে। তো এই ছিল আজকের আমাদের অন্নভোগের ফুল ভিডিও। তো তা তুমি কিন্তু অবশ্যই জানিও, মানে তুমি প্রত্যেককেই বললাম যে আমার ভিডিওটা কেমন লেগেছে, গোপালের সাজ কেমন লেগেছে, সমস্ত কিন্তু জানাতে ভুলো না। ভালো থেকো, বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।